গনি মিয়া সাহেব মন্ডলের বাড়িতে কাজ করেন। ছোটবেলায় যখন তার বয়স 2 বছর তখন তার মা মারা যায়। এরপর কিছুদিনের মধ্যে তার মায়ের শোকে তার বাবাও মারা যান। এলাকার মানুষের মুখে শোনা যায় তার বাবা নাকি তার মাকে ভীষণ ভালোবাসতেন, তাই হয়তো শোক কাটিয়ে উঠতে পারেননি। একদিন বিকেল বেলা, গনি মিয়া, আরে ও গনি মিয়া, কোথায় তুমি? সেই কখন থেকে ডাকছি, কোথায় থাকে কে জানে। এই তো মন্ডল মশাই, আমি চলে এসেছি। বাড়ির পাশের ফুল গাছগুলো একেবারে নুয়ে পড়েছে, তাই সেখানে একটু পানি দিচ্ছিলাম। ঠিক আছে, রাতুলকে স্কুলে নিয়ে যাও, আর ফেরার পথে কিছু বাজারও করে নিয়ে এসো। এই নাও টাকা। জি আচ্ছা মন্ডল মশাই, আমি যাচ্ছি। চলো ছোট সাহেব, তোমার স্কুলের সময় হয়ে যাচ্ছে, না হয় দেরি হয়ে যাবে যে। সাহেব মন্ডল গনি মিয়াকে বেশ ভালোবাসেন, কারণ গনি মিয়া যখন খুব ছোট তখন তার বাবাও এই বাড়িতেই কাজ করতেন। তার বাবা মারা যাবার সময় সাহেব মন্ডলের হাতে তার একমাত্র আদরের ছেলেকে তুলে দিয়ে যান। গনি মিয়াও কখনো মন্ডল সাহেবের কথার বাহিরে কোনো কাজ করেন না, এমনকি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধও হতে চায় না। তার শুধু একই কথা, সে যতদিন বাঁচবে সাহেব মন্ডলের বাড়ির লোকেদের সেবা করেই বাঁচবে। দেখতে দেখতে রাতুলের স্কুলের সামনে চলে এলো তারা। ঠিক আছে রাতুল সাহেব, তুমি এখন স্কুলে যাও, আর মন দিয়ে পড়াশোনা করবে, বুঝেছো? একদম ফাঁকি দেবে না। তুমি বড় হবে, চাকরি করবে, আরো কত কিছু করবে। চাচ্চু, তোমাকে একটা কথা বলবো, যদি তুমি কিছু মনে না করো। কি আর মনে করব বলো, আমি তো তোমার চাচ্চু। বলো তুমি কি বলতে চাও। চাচ্চু, তোমার জামাটা ছিঁড়ে গেছে, এটা আমার একদম ভালো লাগে না। তুমি এই টাকাগুলো নাও, আর একটা নতুন জামা কিনে নাও। না না লক্ষ্মী সোনা, আমার কোনো টাকা লাগবে না। তুমি এটি রেখে দাও, মজা কিনে খেও। ঠিক আছে চাচ্চু, এবার তাহলে তুমি যাও, আমি এখন ক্লাসে যাই। গনি মিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাজার থেকে গনি মিয়া ব্যাগে কিছু বাজার করলো। ইয়ে গনি মিয়া, তুমি সাহেব মন্ডলের বাড়িতে কাজ করো, আর তোমার গায়ে ছেঁড়া জামা, এটা কি মানায় বলো দেখি? এমন কিছু নয় কাকা, সাহেব মন্ডল আমাকে সব স্বাধীনতাই দিয়ে রেখেছেন। আমি চাইলেই নতুন একটা জামা কিনতে পারি, কিন্তু অযথা অর্থ ব্যয় করা আমার পছন্দ না, তাই এটাই ব্যবহার করি। এটা নষ্ট হলে আবার একটা কিনবো। সত্যি গনি মিয়া, তোমার মতো মানুষ হয় না। এই যুগে এসে তোমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাগ্যিস তোমার বাবা মা আজ তোমার সাথে নেই। যদি আজ তারা দুনিয়াতে থাকতেন, তবে তোমাকে নিয়ে গর্ব করতে পারতেন। গনি মিয়া আর কিছুই বলল না, চুপ করে বাড়ির পথ ধরল। তার মনটা একটু খারাপই হলো বটে। বাবা মা কেমন জিনিস সেটা যদি দেখতে পারতাম। এসব ভাবছে আর বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। বলে নেওয়া ভালো, বাজার থেকে সাহেব মন্ডলের বাড়িতে যাওয়ার পথে ছোট্ট একটি জঙ্গল আছে। গনি মিয়া জঙ্গলের রাস্তা ধরে কিছু দূর আসতেই দেখতে পেল এক সাধু একটি গাছের নিচে বসে আছে। এই সাধুকে গনি মিয়া আগে কখনো দেখেনি। সাধু বাবা, আপনি এই জঙ্গলের মধ্যে কি করছেন? এখানে আর কিছু না থাকুক, শেয়ালের ভয় তো আছেই। আপনি বরং আমার সাথে আসুন, আমার বাড়িতে থাকবেন। আহ 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 আহ, তোমার কি কোনো বাড়ি আছে গনি মিয়া? গনি মিয়া একটু ভয় পেলেন। ব্যাপার, আপনি আমার নাম জানলেন কি করে? আর আমার যে কোনো বাড়ি নেই, সেটাই বা কিভাবে বুঝলেন আপনি? আমি সব বুঝতে পারি, সব অনুভব করতে পারি। তবে তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাইছো? তোমার তো সত্যিই কোনো বাড়ি নেই, তুমি নিজেই থাকো পরের বাড়ি। তাহলে আমাকে কোথায় আশ্রয় দিবে শুনি? সাহেব মন্ডলের বাড়ি মানেই তো আমার বাড়ি সাধু বাবা। আমার তো আর কেউ নেই,
একা মানুষ, ছোটবেলা থেকে এখানেই আছি, আর যতদিন বাঁচবো এ বাড়িতেই থাকবো। আপনিও চলুন আমার সাথে। না না বাবা, আমাকে তোমার আশ্রয় দিতে হবে না। তবে তুমি বড় উদার মনের মানুষ, আমি তোমার উপর খুবই খুশি হয়েছি। তোমাকে কিছু দিতে চাই না, তবে যদি কখনো বিপদে পড়ো তবে মনে মনে আমাকে একবার ডাক দিও। আমি তোমাকে সকল বিপদ থেকে মুক্ত করব। গনি মিয়া সেখান থেকে বাড়িতে পৌঁছালেন। বাড়িতে কাউকে দেখতে পেলেন না। এদিক ওদিক তাকিয়েও যখন কাউকে পাওয়া গেল না, তখন তিনি সাহেব মণ্ডলের ঘরে গেলেন। হাই হাই হাই, এ আমার কি দুর্ভাগা কপাল! আমি কি আর আমার ছেলেকে ফিরে পাবো না? কেউ তো আমার ছেলেকে বাঁচাও। সবাই সাহেব মণ্ডলের ছেলের দিকে তাকিয়ে আছেন। সাহেব মণ্ডলের ছেলে বিছানায় শুয়ে আছেন। মণ্ডল সাহেব, রাতুলের কি হয়েছে, আর আপনি এত কাঁদছেন কেন? ইয়ার হবে গনি মিয়া, আমার পোড়া কপাল। রাতুল স্কুলে গিয়ে ওর বন্ধুদের সাথে খেলা করছিল, তারপর নাকি ঝোপের ধারে এক বিষাক্ত সাপ ছিল, সেই রাতুলকে কামড়েছে। ডাক্তার বাবু এসেছিলেন, তিনিও জানিয়ে গেলেন আমার রাতুলকে আর বাঁচানো সম্ভব না। গনি মিয়ার আর কিছুই বুঝতে বাকি রইল না। সে মনে মনে সাধু বাবাকে ডাকতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই সাধু বাবা তার জাদুকরি ক্ষমতায় সেখানে হাজির হলেন। কি ব্যাপার গনি মিয়া, তুমি কিছুক্ষণ আগেই আমার সাথে কথা বলে আসলে, আর এখনই আমাকে স্মরণ করলে? বলো, তোমাকে কিভাবে আমি সাহায্য করতে পারি? আমার কোনো সাহায্য লাগবে না সাধু বাবা, আপনি দয়া করে আমাদের সাহেব মণ্ডলের ছেলেকে বাঁচান। কিন্তু তুমি হয়তো ভুলে গেছো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, অন্য কাউকে নয়। সাধু বাবা, আমার যে সাহেব মণ্ডল ছাড়া আর কেউ নেই, দয়া করে আপনি আমার পরিবর্তে সাহেব মণ্ডলের ছেলেকে বাঁচান। এরপর সাধু বাবা জাদু করে সাহেব মণ্ডলের ছেলেকে বাঁচিয়ে দিলেন। সাধু বাবা, আমি আপনার এই ঋণ কোনোদিন ভুলবো না। এমন কিছু নয় গনি মিয়া, আমার কাজ ভালো মানুষের উপকার করা, আর তোমার উপকার আমার কাছে তোলা রইল। যদি কখনো আবার তোমার বিপদ হয় তবে আমাকে স্মরণ করিও। এই বলে সাধু বাবা সেখান থেকে উধাও হয়ে গেলেন। আমি কোনো দিন তোমার এই ঋণ শোধ করতে পারবো না। আজ তুমি আমার যে উপকার করলে আমি সারা জীবন মনে রাখবো। এখন থেকে তুমি বাড়ির আর কোনো কাজ করবে না, তুমি শুধু ঘুরবে ফিরবে আর আমার সব সম্পত্তি দেখাশোনা করবে। জি আচ্ছা মণ্ডল মশাই, আমি তাই করব। এরপর থেকে গনি মিয়া সাহেব মণ্ডলের আরো বিশ্বস্ত হয়ে ওঠে। তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকেন।